আমরা যে পৃথিবীর উপরে দাঁড়িয়ে আছি তা মাটি আর পাথর দিয়ে তৈরি নয়, বরং সৃষ্টি হয়েছে দুই মহারাক্ষস মধু ও কৈটবের মেদ চর্বি থেকে। সৃষ্টির সেই প্রারম্ভিক সময়ে চারিদিকে ছিল শুধু জল আর অন্ধকার। ভগবান বিষ্ণু তখন যোগনিদ্রায় শয়ন করছিলেন। ঠিক তখনই তার কর্ণমল থেকে জন্ম নিল দুই ভয়ঙ্কর অসুর, মধু এবং কৈটব। তারা ছিল অপরের চেয়েও অহংকারী এবং দেবতাদের থেকেও শক্তিশালী। ব্রহ্মা দিলেন তাদের ভয়ঙ্কর এক বর, তারা না মরবে স্থলে, না মরবে জলে, না মরবে পাতাল লোকেও। এই বর পাওয়ার পরেই মধু ও কৈটব চুরি করলো 4 বেদ এবং লুকিয়ে ফেললো তা পাতাল লোকের গভীরে। সমগ্র সৃষ্টি তখন ধ্বংসের মুখে। তখন ধর্ম রক্ষার জন্য ভগবান শ্রী বিষ্ণু উপলব্ধি করলেন সাধারণ রূপে এই অসুরদের বধ করা অসম্ভব। তাই তিনি ধারণ করলেন এক আশ্চর্য রূপ, মানব দেহ আর অশ্বমস্তক। এই রূপেই তিনি পরিচিত হলেন ভগবান হয়গ্রীব নামে। ভয়ঙ্কর যুদ্ধ শুরু হলো, আকাশ কেঁপে উঠল, সমুদ্র উত্তাল হয়ে উঠল। যুদ্ধের এক পর্যায়ে ভগবান হয়গ্রীব অসুরদের প্রশ্ন করলেন, তোমরাই বলো তোমাদের মৃত্যু কিভাবে হবে? অহংকার অন্ধ হয়ে মধু ও কৈটব বলল, আমরা না মরবো স্থলে, না মরবো জলে, না মরবো পাতালে। ঠিক তখনই ভগবান হয়গ্রীব নিজের দেহকে বিশাল আকারে প্রসারিত করলেন। তিনি অসুরদের হত্যা করলেন জলের উপরে, কিন্তু নিজের উরুর উপরে বসিয়ে। এটা ছিল না স্থল, না জল, না পাতাল। বর ভঙ্গ হলো। অসুরদের মৃত্যুর পর তাদের মেয়ে তো চর্বি গলে জমাট বাঁধে, আর সেখান থেকেই সৃষ্টি হয় এই পৃথিবী। এই কারণে এই পৃথিবীর আরেক নাম মেদিনী। যুদ্ধ শেষে ভগবান হয়গ্রীব বিশ্রাম ও ধ্যানের জন্য এক পাহাড়ে গিয়ে বসেন। আজও সেই স্থান বিদ্যমান আসাম রাজ্যের গুয়াহাটির কাছে মণিকূট পাহাড়ে অবস্থিত হয়গ্রীব মাধব মন্দির। বেদ উদ্ধারের পর এই স্থানেই ভগবান হয়গ্রীব দীর্ঘধ্যানে নিমগ্ন হয়েছিলেন। আরও পৌরাণিক কাহিনী পেতে রাধিকা চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয় শ্রী হয়গ্রীব, জয় শ্রী বিষ্ণু।